হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটা কন্টেন্ট নিয়ে উপস্থিত হলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এই যে চাচা এখানে ছোট বাচ্চাদের খেলনা নিয়ে কীরকম কেরামতি দেখাচ্ছে, ছোট বাচ্চারা যাতে ওইটার প্রতি আকর্ষিত হয়, মন করে এবং ওইটা ক্রয় করে, এই জন্য উনি বাচ্চাদের সামনে এইগুলো খেলা দেখাচ্ছে। সবাই দেখতে থাকুন, আমাদের কন্টেন্টটি কেমন হয় একটু অবশ্যই জানাবেন। দেখেন এই যে সকাল থেকে এ পর্যন্ত কত হাজার হাজার লোক এখানে এসে গোসল করেছে, কত টাকা অর্থ খরচ করেছে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আসলে যারা সমুদ্র সৈকতে আসেন নাই তারা কখনো বুঝতে পারবেন না এখানকার মজাটা কীরকম, ফিলটা কীরকম। আমি এখানে আসলাম জাস্ট প্রথম আপনাদেরকে এগুলো তুলে ধরার জন্য, দেখানোর জন্য, জাস্ট এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমি আপনাদের ভালোবাসা এখানে চলে আসছি। ওই যে সূর্যটা মনে হচ্ছে অস্ত যাচ্ছে, নিচে একদম পানির উপরে মনে হয় দাঁড়িয়ে আছে, এটা আমি অনুভব করতেছি। ওপরে সাগর আর সাগর, মানে দুই চোখ দিয়ে কখনো দেখা যায় না যে কত দূর পর্যন্ত সাগরের বিস্তীর্ণ আছে। এটা আমি সঠিক জানি না কত কিলোমিটার পর্যন্ত প্রশস্ত আছে। এই যে আমার ছেলে এখানে খেলা করতেছে, মেয়ে খেলা করতেছে। দেখেন পানিটা মাত্র এখান থেকে নেমে গিয়েছে, এজন্য এখনও বালি মাটিগুলো পানির মতো মনে হচ্ছে, আসলে এগুলো পানি না। যেখানে পা দিচ্ছেন ওখানে শুকিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। ওই যে ওখানে লাল হোটেলটা দেখতেছেন, ওই হোটেলে আমরা আছি বর্তমান, এখানে 4 দিন থাকবো। ওই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন, খালি রেস্ট নেওয়ার জন্য ছাতা দিয়ে রাখছে। ঘন্টা 60 টাকা, 1 ঘন্টা থাকলে 60 টাকা আপনাকে ক্যারি করতে হবে, দিতে হবে, ভ্যাট দিতে হবে। এখানে কোনো সিট খালি নেই, খুব কষ্ট করে একটা সিট নিয়ে আমরাও বসেছিলাম, দেখলাম। এখানে যে মুরব্বি চাচা হুজুর যারা আছে, মধ্যবয়সী ছোট বড় যা আছে সবাই আসছে এই সমুদ্র সৈকত ফিল উপভোগ করার জন্য। সকালবেলায় যে পর্যন্ত পানি ছিল, এখন সে জোয়ার ভাটাটা নেমে গিয়ে 1 কিলোমিটার দূরে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে পানি চলে গেছে প্রায় 1 কিলোমিটার। আমার ভিডিওটা, আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা আমার ছেলে ক্যামেরার দিকে তাকাচ্ছে, যে মেয়ে ছেলেকে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছে যে ওদিকে যাও না, গেলে পানি টেনে নিয়ে যাবে। এগুলো বলাবলি করতেছে। এর মাঝে একটা ঘোড়া দেখতে পেলাম, এখানে ঘোড়া চড়লে 200 টাকা, অল্প একটু সামনে রাউন্ড দিয়ে আসলে 200 টাকা। দেখেন এখানে কতগুলো ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যানেরা দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, পিকচার ওঠানোর জন্য। আমাকে অনেক বলছে পিকচার তোলার জন্য, কিন্তু আমি পিকচার উঠাইনি। এই যে দেখেন এখানে ওই যে জার্সি পরিহিত ওরা হচ্ছে এখানে, আসলে ওরা যদি বলে আপনি সেটা করবেন না, তার এগেইনস্টটা করবেন। ওরা যদি পিকচার তুলতে চায়, পিকচার এমনি আজে বাজে পিকচার তুলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। সেজন্য এখানে যারা নতুন আসবেন সবাই সাবধান থাকবেন, এগুলো থেকে বিরত থাকবেন, সব জাস্টিফাই করে নিজেরা আপনার মতো করে করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে আমার 12,000 পরিবার সম্পূর্ণ হয়েছে। আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো বা হতো না। সেক্ষেত্রে এভাবে একটু অলওয়েজ পাশে থাকবেন, আমিও অলওয়েজ আপনাদের পাশে থাকব। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান রোজা আসছে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, নবী রাসূলের পথ আল্লাহর পথেও ইবাদত করবেন, ইনশাআল্লাহ সবাই জান্নাতে প্রবেশ করতে পারবেন। যদি খাঁটি ইসলাম মুসলমান হতে পারেন অবশ্যই যাইতে পারবেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 30টি রোজা যেন রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। এই যে এগুলো হচ্ছে ছোটোবেলার হাওয়াই মিঠাই, আমরা অনেক খেয়েছি। এখানে আর 50 টাকা করে বিক্রি করতেছে, 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি করতেছে। এই কক্সবাজার মনে করেন সব কিছুর দাম দ্বিগুণ। এখানে আপনি যদি 5 লক্ষ টাকাও নিয়ে আসেন 5 ঘন্টা শেষ করতে পারবেন, এমনও জায়গা আছে। সো বি কেয়ারফুল, সবাই একটু সাবধানে এখানে এসে খরচ করবেন, টাকা কম খরচ করবেন, তাহলে ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, এনজয় করতে পারবেন। তাছাড়া কিছুই করতে পারবেন না, দালালের খপ্পরে কেউ পড়বেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মাঝ থেকে আজকের মতো এই কন্টেন্টটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।